হ্যালো স্টুডেন্টস, ইমন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথের সূচক ও লগারিদম অধ্যায়টি সমাধান করব। এই অধ্যায়ে আমরা 4.1 এর অঙ্কগুলো সমাধান করব। তো দেখো 4.1 সূচকের সূত্রসমূহ আমি দিয়ে রাখছি। এই 7টা সূত্র জানলে 4.1 এর আমরা ম্যাথগুলো সমাধান করতে পারবো। সূত্রগুলো কি কি? যে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস 1, অর্থাৎ গুণ থাকলে পাওয়ারের যোগ হয়। আচ্ছা, আমরা কিছু বেসিক জানি। যেমন এক্স কিউব, এই এক্স কিউবের মধ্যে তোমাকে যদি জিজ্ঞাসা করি এখানে ঘাত কত, বেস বা ভিত্তি কত, দেখো আমরা শিখবো। এখানে এখানে দেখো যে নিচে যেটা আছে এটাকে বলা হয় বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি, এগুলোর জন্য এই অধ্যায়টা করব। দেন উপরে যেটা থাকে এটাকে বলা হয়, এটা তিনটা নাম আছে। এটাকে বলা হয় পাওয়ার, পাওয়ার, পাওয়ার। এটার আরেক নাম হচ্ছে ঘাত। কি? ঘাত। 3 নম্বর হচ্ছে ঘাত, পাওয়ার অথবা সূচক। এই যে এই অধ্যায়ের যে নাম সূচক ও লগারিদম, এই সূচকটা এটাকেই বলা হয় সূচক। এই যে উপরে যে এটা থাকে এটাকে বলা হয় সূচক। কয়টা নাম? এটা 3টা নাম, পাওয়ার, ঘাত অথবা সূচক। নিচে যেটা থাকে এটাকে বলা হয় বেস অথবা ভিত্তি। ঠিক আছে, তোমরা জাস্ট একটা দিয়ে মনে রাখতে পারো, নিচে যেটা থাকে এটাকে বলবো আমরা বেস বা ভিত্তি, আর উপরে যেটা থাকে এটাকে বলা হয় পাওয়ার। এটা দিয়ে জাস্ট মনে রাখতে পারো, এগুলো জাস্ট জেনে রাখো। ক্লিয়ার? দেন এই 3টা জিনিসের জন্যই আমরা সূত্রগুলো করব, দেন আমরা ম্যাথগুলো সমাধান করব। তো দেখো সূত্র কি কি দেওয়া আছে। দেখো আমি প্রথম সূত্র লিখছি, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ বেস দুইটা যদি সেম হয় এবং তাদের পাওয়ার যদি থাকে, বেস দুইটা সেম হলে তখন কি হয়ে যাবে? গুণ থাকলে পাওয়ার দুইটার যোগ হয়ে যাবে। গুণ থাকলে পাওয়ারের যোগ হয়। যেখানে এই যে এটা যে আমরা দেখতে পাচ্ছি, এই এ হবে এ ইকুইভ্যালেন্ট আর, মানে এর মানটা হবে বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যাই, পৃথিবীতে যত সংখ্যা আছে বাস্তব সংখ্যা। আর হচ্ছে এম এন হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা তো ন্যাচারাল নাম্বার চিনি 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই উপরে যে এম এন থাকবে এগুলো কি হবে? ন্যাচারাল নাম্বার হবে। ক্লিয়ার? তাহলে দেখো 1 নম্বর সূত্রটা যদি আমি তোমাকে এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, যদি 5 স্কোয়ার গুণন 5 কিউব আছে, তাহলে দেখো তো বেস বেস সেম হয়ে গেছে না? বেস বেস সেম হয়ে গেছে। বেস বেস সেম হলে কি হয়? পাওয়ার দুটার যোগ হয়ে যায়। গুণ থাকলে পাওয়ারের কি হবে? যোগ হবে। তাহলে 5 টু দি পাওয়ার 8। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। এখন আমরা 2 নম্বর সূত্র দেখব। 2 নম্বর সূত্র দেখো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। অর্থাৎ বেস দুইটা যদি একই হয়, তখন যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার দুইটার কি হবে? বিয়োগ হবে। ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়। 2 নম্বর সূত্র। ধরো যে 5 স্কোয়ার, এখানে 5 স্কোয়ার না দেই, 5 টু দি পাওয়ার 4 দেই, এখানে 5 কিউব দেই, তখন কি বেস বেস সমান হয়ে গেছে না? বেস আগে আমাকে দেখতে হবে বেস দুইটা একই হয়েছে কিনা। এখানে যত সূত্র, এই যে 1 নম্বর 2 নম্বর যে সূত্র করব, বেস দুইটা সবসময় সেম হতে হবে। তাহলে এই দুইটা বেস সমান, দেন ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে কি হয়? পাওয়ারের, ভাগ থাকলে কি ঘাতের বা পাওয়ারের কি হয়? বিয়োগ হয়। তাহলে কি হবে? 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3, 5 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে 5-এর উপর 1 দিলে তো 5ই হয়। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের সূত্র 2। ক্লিয়ার? এখন 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি বলছে? এ বি পাওয়ার এন। এ বি পাওয়ার এন হলে এই এনটা কি? দেখো তো, এই হোল পাওয়ার এন মানে কি? এই পাওয়ারটা দুইটার মধ্যেই আছে, এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। এটাই জাস্ট যেমন যেমন 2 গুণন 3, তার উপর পাওয়ার আছে 5, হোল পাওয়ার 5 মানে বুঝায় এই 5টা 2-এর উপরেও পাওয়ার হিসাবে আছে, 3-এর উপরেও পাওয়ার হিসাবে আছে। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। এই হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। তারপর 4 নম্বর, এ বি টু দি পাওয়ার, এ বি ভাগ অবস্থায় আছে, তার উপর হোল টু দি পাওয়ার এন। এই পাওয়ারটা কি? এ এর উপরেও আছে, বি এর উপরেও আছে, হোল পাওয়ার এন। এটাই জাস্ট যে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। ধরো
3/4 টু দি পাওয়ার এক্স আছে। তো এখানে হোল পাওয়ার এক্স আছে না, তাহলে এই এক্সটা 3-এর উপরেও আছে, 4-এর উপরেও আছে, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। এখন দেখো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি বলা আছে? a টু দি পাওয়ার m তার উপর পাওয়ার আবার n। তো দেখো এটা সূত্র হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়ে যায়। কি হয়? পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়ে যায়। পাওয়ার m তার উপর পাওয়ার n আছে, তাহলে কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। এটা হচ্ছে 5 নম্বর সূত্র। যদি উদাহরণের মাধ্যমে দেখাই, দেখো x টু দি পাওয়ার ধরো 5 আছে, আবার এর উপর পাওয়ার আছে 2। তো আমরা সূত্র কি শিখছি? যে পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে কি হবে 5 গুণন 2, তাহলে কি হবে x টু দি পাওয়ার 10। x টু দি পাওয়ার 10। ঠিক আছে, এটাই ছিল আমাদের 5 নম্বর সূত্র। তারপর দেখো 6 নম্বর সূত্র। a ইনভার্স n, মাইনাসটাকে কি বলা হয়? ইনভার্স বলা হয়, বা আমরা বলতে পারি a টু দি পাওয়ার মাইনাস n। এই সূত্রটা হবে 1/a টু দি পাওয়ার n। এই মাইনাস যখন থাকবে তখন 1/1 ভাগ করে দিব, তারপর ভাগ করে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে a টু দি পাওয়ার n আছে না, a টু দি পাওয়ার nটাই এখানে বসাই দিব। একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের একদম ক্লিয়ার করে দেই। যদি ধরো যে 5 ইনভার্স 3 আছে, 5 ইনভার্স 3 আছে, তো এই মাইনাসের জন্য কি করব? 1/, করব 1/5 টু দি পাওয়ার 3, বেস দিব, দেন পাওয়ার যা আছে তাই বসাই দিব। 8 ইনভার্স 2 মানে কি হবে? 1/8 স্কয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র। এখন দেখো সূত্র 7 নম্বর। 7 নম্বর সূত্র কি দেওয়া আছে? যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ কোন সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য হয় তার মান কি হবে? 1 হবে। যত বড় সংখ্যায়, যে সংখ্যাই হোক না কেন, তার উপর যদি আমরা পাওয়ার 0 দেই তার মান কত হবে? 1 হয়ে যাবে। যদি 10 টু দি পাওয়ার 0 দেই তার মান 1, যদি 1000 যে সংখ্যাই থাকুক না কেন তার উপরও যদি পাওয়ার 0 দেই 1, x টু দি পাওয়ার যদি 0 দেই তার মানও 1। ঠিক আছে, তো এই 7টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি। আর এখানে দেখো আমরা যে a b ভাগ দিছিলাম না, যেখানে কি লিখছিলাম b নট ইকুয়াল টু 0, এখানে নিচের bটা 0 হওয়া যাবে না। d যদি 0 হয় তাহলে তো সংখ্যাটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অসংজ্ঞায়িত করা যাবে না। যেমন 5/0, এই মানটা কি হবে? ইরোড, মানে অসংজ্ঞায়িত। তাই এখানে যে নিচের বি, এই বিটা কখনো 0 হওয়া যাবে না। তো এই কয়েকটা সূত্র হলেই আমরা ম্যাথ গুলো করতে পারবো। তো আমরা ম্যাথ গুলো করি। এখন দেখো আমরা 4.1 অনুশীলনীর এই ম্যাথ 3টা সমাধান করব। 1, 2, 3 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথটা সমাধান করি। কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে 7 কিউব প্লাস 7 ইনভার্স 3 বাই 3 গুণন 3 ইনভার্স 4। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথটা। তো দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব। আচ্ছা দেখো তো এখানে কি, সরি গুণ ছিল না যোগ ছিল। আচ্ছা কোশ্চেনের মধ্যে একটু ভুল আছে, রে ভাই। কি হবে? এখানে গুণ হবে। তো দেখো এখন তোমাদের 4.1 অনুশীলনীর ম্যাথ গুলো আমরা সমাধান করি। 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে বলতো? যে দেওয়া আছে 7 কিউব গুণন 7 ইনভার্স 3 গুণন 3 ইনভার্স 4, তাই তো? এটাই দেওয়া আছে। তো এখানে দেখো তো এটাও 7 এটাও 7, বেস দুটো সমান সেম হয়েছে না? আমরা জানি বেস যখন সেম হয় তখন যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারের কি হয়? যোগ হয়। আমরা যে সূত্রটা শিখছিলাম যে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান সমান ক হয়? a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে বেস বেস সমান, এখানেও বেস বেস সমান হয়ে গেছে, নিচেও কি বেস বেস সমান হয়ে গেছে। তো গুণ থাকলে পাওয়ারের যোগ হয়, এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 7 7 7 নিলাম, তো গুণ থাকলে পাওয়ারের কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে 3 যোগ -3। ক্লিয়ার? নিচেও দেখো তো 3
তার উপরে আর একটা সংখ্যা আছে 3 ইনভার্স 4। আচ্ছা, 3 টু দি পাওয়ার 1 দিলে কি কোনো সমস্যা আছে? আমরা জানি কোন টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ওই মানটাই হয়। তাহলে 3-এর উপর যদি 1 দেই আর 3 কি একই জিনিস না? একই জিনিস। তাহলে দেখো তো আবার এখানে কি বেস দুটোটা কি গুণ অবস্থা, সেম সেম বেস না? সেম সেম বেস কি গুণ অবস্থায় আছে, গুণ থাকলে কি হয় পাওয়ারের যোগ হয়ে যায়। তো পাওয়ারের কি করব আমরা যোগ করে দিব। এ পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখানে জাস্ট আমরা যোগ বিয়োগ করব। তাহলে 7 3, এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে -3, আর নিচে কি 3 1, এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে -4। ক্লিয়ার? -4। তাহলে তো দেখো তো এই 3-এর থেকে 3 বাদ দিলে কত হয়? 3-এর থেকে 3 বাদ দিলে 0 হয়, 7 টু দি পাওয়ার 0। আর নিচে কত হচ্ছে 3। 1-এর থেকে 4 বাদ দিলে, 1-এর থেকে 4 বাদ দিলে হয় 3। বড় সংখ্যার সামনে চিহ্ন মাইনাস, তাহলে হবে -3, -3। ক্লিয়ার এ পর্যন্ত? এখন দেখো আমরা সূত্র শিখছিলাম যে কোন টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। আমরা শিখছিলাম কি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আমরা শিখছিলাম। তাহলে কি এখানে 7 টু দি পাওয়ার 0 হয়ে গেছে না? তাহলে 7 টু দি পাওয়ার 0 সমান সমান আমরা 1 লিখতে পারবো। আর এখানে কত হয়েছে 3 ইনভার্স 3। আচ্ছা, আবার আমরা ইনভার্সের সূত্রটা শিখছিলাম না? কি শিখছিলাম? যে a ইনভার্স n, a ইনভার্স n কি হয় 1 বাই a টু দি পাওয়ার n হয়ে যায়, 1 বাই a টু দি পাওয়ার n হয়ে যায়। সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 3 ইনভার্স 3 সমান কি হয়ে যাবে? এই ইনভার্সের জন্য 1 বাই 3 টু দি পাওয়ার, এখানে পাওয়ার 3 আছে 3। বুঝতে পারছি এ পর্যন্ত? এ পর্যন্ত বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তো তারপর দেখো এটাকে যদি আমরা করতে থাকি, তাহলে 1 আর নিচে এখানে 1, 3 কে কিউব করলে কত হয়? 3 3 9, 3 লং 27। তাহলে 1/27। দেখো তো এটা ভাগ চিহ্ন না? তাহলে কি 1 এর নিচে 1/27টা ভাগ অবস্থায় আছে। তো ভাগকে যদি আমরা গুণ করে দেই, ভাগকে গুণ আকারে প্রকাশের নিয়মটা কি? তখন কি সবকিছু উল্টে যায়। 1 এর সাথে এটা ভাগ অবস্থায় আছে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে এই যে এটা যে ভাগ অবস্থায় আছে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে যাওয়া মানে কি এখানে হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর। তাহলে 27 কি এখানে হর হিসাবে আছে না? নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর, উপরে যেটা থাকে সেটা লব। তাহলে 27টা আছে হর হিসাবে, 27টা কি হয়ে যাবে? লব হয়ে যাবে। আর 1 আছে উপরে, লব হিসাবে 1টা নিচে চলে আসবে। 27/1 মানে তো 27, এই 1টা লিখতে হয় না, তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এই জন্যই। তাহলে কি হলো আলটিমেটলি 1 গুণন 27। তাহলে 27-এর সাথে 1 গুণ করলে কত হয়? 27ই হয়। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? এভাবে আমরা 2 নম্বর ম্যাথটা সলিউশন করব। ঠিক আছে? ওকে, তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব করে রাখবা। এখন আমরা 2 নম্বরটা করব। আসলে এই ম্যাথগুলো তোমাদের বেসিক স্ট্রং করার জন্য, এই অধ্যায়ের বেসিক ম্যাথ এগুলো। তারপরে বেসিক স্ট্রং এর পাশাপাশি যে 3 নাম্বার ম্যাথটা আছে এটা বোর্ড এক্সামে আসে। 3 নাম্বার এটা 3 স্টার ম্যাথ, বোর্ড এক্সামের ক নাম্বারে দিয়ে দেয়। আর এই যে ম্যাথগুলো, এই প্রথম দিকের যে ম্যাথগুলো, এগুলো হচ্ছে আমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য সূচকের মধ্যে। এখন আমরা 2 নাম্বার করব। 2 নাম্বার কি দেওয়া আছে বলতো? যে 7 স্কয়ার। এখানে দেখো এখানে যে 3টা আছে, 3টা কিন্তু রুডের ভিতরে আছে, এটা কিন্তু রুডের বাইরে না, রুডের ভিতরে আছে। এটা হচ্ছে কিউবিক 7 স্কয়ার, যেটাকে কি বলা হয়? কিউবিক। আবার এই 3টাও রুট ওভারের ভিতরে আছে 7, আর নিচে কি আছে? রুট ওভার 7। তো এখন তোমাকে একটা বেসিক কনসেপ্ট আমাকে শিখাতে হবে। এই কনসেপ্টটা দেখো কি, দেখো রুট ওভার কোনো যদি সংখ্যা থাকে, রুট ওভার কোনো যদি সংখ্যা থাকে
আমি চাইলেই এই সংখ্যাটা উপর পাওয়ার হাফ লিখতে পারবো। এই রুটের জন্য কি হয়ে যায়, পাওয়ার হাফ হয়ে যায়। ঠোঁটস্থ করে ফেলবো, রুটের জন্য কি হয়ে যায়, পাওয়ার হাফ হয়ে যায়। রুট ব্যতীত অন্যান্য যেগুলো থাকবে, ধরো যে রুটের ভিতরে থাকতে হবে, কিন্তু ধরো যে এই যে 3 তার উপর এক্স আছে, তার উপর এক্স আছে, রুটের জন্য রুটের মান হচ্ছে হাফ। আর যখন এভাবে 3 4 5 6 যাই থাকবে না কেন, যদি 3 থাকে কি হবে, আচ্ছা এক্স টু দি পাওয়ার 1/3, মানে 1 বাই এখানে যত থাকবে তত, এখানে যদি 4 থাকে এখানে 4, এখানে যদি 5 থাকে এখানে 5 হয়ে যাবে। শুধুমাত্র রুটের জন্য হবে হাফ। অনুরূপ ভাবে যদি এখানে 5x হয় তাহলে মানটা কত হবে, x টু দি পাওয়ার 1/5, 1/5। বুঝতে পারছো? তো দেখো এই বেসিকটা দিয়ে আমরা এটা করতে পারবো। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, যে কিউবিক 7 স্কোয়ার, তারপর রুটের মধ্যে 3 আছে, তারপর 7 আছে। তো সিমিলারলি এখানে কাজটা করব। আচ্ছা, এখানে কত আছে, 7 স্কোয়ার আছে, 7 স্কোয়ার। তাহলে এই রুটের মধ্যে যে 3 আছে, এই 3টা কি হয়ে যাবে, পাওয়ার 1/3 হয়ে যাবে, পাওয়ার 1/3 হয়ে যাবে। বুঝতে পারছি? তার সাথে গুণ অবস্থায় আছে 7। তাহলে কি রুটের মধ্যে এই যে 3টা আছে, এটা কি হয়ে যাবে, পাওয়ার 1/3 হয়ে যাবে। বুঝতে পারছি এ পর্যন্ত? তারপর নিচে কি, রুট ওভার 7, তাহলে কি হয়ে যাবে, 7 এই রুটটার জন্য কি হয়ে যাবে, টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ। ওকে, এখন তারপর দেখো, তো আমরা কিছুক্ষণ আগে কি শিখছিলাম, যে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে তা গুণ হয়ে যায়। সেই কাজটাই করব, যে 2 গুণন 1/3, তার সাথে কত আছে, 7 টু দি পাওয়ার 1/3, আর এখানে আছে 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার হাফ। তারপর দেখো, তাহলে এখানে 7, তাহলে আমরা একটু নিচে লিখি, জায়গা হচ্ছে না, আচ্ছা এখান থেকে লিখি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 7 টু দি পাওয়ার 2/3। এটাকে যদি গুণ করে দেই তাহলে এই 2টা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। গুণ করার নিয়মটা কি, উপরে উপরে গুণ করতে হয়, নিচে নিচে গুণ করতে হয়। 2 এর নিচে কি মনে মনে 1 আছে, দেন 1 এর সাথে 3 গুণ করলে 3, 2 এর সাথে 1 গুণ করলে 2। ঠিক আছে? তাহলে এভাবে গুণ অবস্থা থাকলে এটা কি ডিরেক্ট উপরে চলে যাবে। তার সাথে গুণ 7 টু দি পাওয়ার 1/3। বুঝতে পারছি? আর এখানে কত, 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার হাফ। এখন দেখো তো, এই 7 আর এই 7 কি দুইটার বেস সমান হয়ে গেছে না? দুইটার বেস যখন সমান থাকে তখন কি হয়, বেস সমান হলে গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলোর যোগ হয়ে যায়, গুণ থাকলে পাওয়ারের যোগ হয়। সেই কাজটাই করব, গুণ থাকলে পাওয়ারের যোগ হয়, এটা বসাবো আমরা। তাহলে এখানে 7 2/3 যোগ 1/3 হয়ে যাবে, 2/3 যোগ 1/3 হয়ে যাবে। আর এখানে কি 7 টু দি পাওয়ার হাফ। তো এই যোগ বিয়োগটা আমরা লসাগুর মাধ্যমে করে দিব। তারপরের লাইন এখানে করি। তাহলে এখানে 7, দেখো 7 এর উপর পাওয়ার কি কি আছে, 2/3 প্লাস 1/3। এই দুইটা যদি যোগ করতে যাই, এই দুটো যোগ আমরা কিভাবে করব, দুটা ভগ্নাংশের যোগ অবস্থায় লসাগু করে করতে হয়। তাহলে 3 আর 3 হরে কি করতে হবে, এই 3 আর এই 3 এর লসাগু বসাতে হবে। তো 3 আর 3 এর লসাগু কত হয়, 3 আর 3 এর লসাগু 3ই হয়। তারপরের কাজ হচ্ছে এই হরটাকে দিয়ে এই হরটাকে ভাগ করতে হবে, দেন ভাগফলটার সাথে লবটাকে গুণ করতে হবে। তো 3 কে দিয়ে 3কে ভাগ করলে কত হয়, 3কে দ্বারা 3কে ভাগ করলে হয় 1। এই 1 কে দ্বারা আমাদের লবটাকে গুণ করতে হবে। 1 কে দ্বারা যদি লবকে গুণ করি, লব কি আছে 2, তাহলে 1 কে যদি 2 দ্বারা গুণ করি, 2 1 2 হবে। তো তোমরা সিম্পলি মনে রাখতে পারো, সেম সেম হয়ে গেলে চলে গেল, উপরে যা থাকে তাই। অনুরূপ ভাবে এই 3 3 সেম হয়ে গেছে, চলে গেল, ভাগ করে আর কি কিভাবে গেছে এটা তো বেসিকটা তোমাদের বুঝাই দিলাম। 3 3 চলে গেল, এখানে হচ্ছে আমাদের থাকবে 1, আর এখানে 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার হাফ। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত যদি ক্লিয়ার হও
তাহলে এখানে কি আসলো, আমাদের আসলো যে 7। এটাকে যদি যোগ করে দেই, দেখো 2 আর 1 3, আর নিচে হচ্ছে 3, 7^3/3, আর নিচে হচ্ছে 7^12, 7^12। সিকোয়েন্সটা মনে রাখো কিন্তু, এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর কিন্তু এই লাইনটা। এখন দেখো তো, এখানেও 7, এখানেও 7, কি বেস দুইটা সেম হয়ে গেছে না? বেস যদি সেম হয় এবং তখন যদি ভাগ অবস্থায় থাকে, তখন পাওয়ারের কি হয়, ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়। তো আমরা এখন কি করে দিব, পাওয়ারের বিয়োগ করে দিব। তাহলে আচ্ছা, 3 কাটাকাটি করলে কি থাকে, 1, তাহলে 7, তাহলে কি উপরে কি 7^1, মানে 1 - 1/2, তাহলে 7। এখানে এটা যদি যোগ বিয়োগ করি, এখানে নিচে শুধু 2 আছে, লসাগু 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, -2 2 কাটা 1 = 7, 2 এর থেকে একবার দিলে 1, আর হচ্ছে হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। বা এটাকে আমরা √7 লিখতে পারি। কিভাবে √7 লিখতে পারি, কিছুক্ষণ আগে শিখছিলাম না, এই রুটটা পাওয়ার হাফ হয়ে যায়, তো পাওয়ার হাফের জন্য কি √7 লিখতে আমরা পারি, 7 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, আমার অফলাইনে অনেক স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের মধ্যে এই যে ভগ্নাংশের যে যোগ বিয়োগটা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখছি যে ভগ্নাংশের যোগ বিয়োগের মধ্যে সমস্যা। তো দেখো, তোমাদের এই ভগ্নাংশের যোগ বিয়োগটা আমি একটু এক্সট্রা ভাবে দেখাই দেই, এটা আমরা কিভাবে করব। এ পর্যন্ত তো ক্লিয়ার? এ পর্যন্ত যদি ক্লিয়ার থাকো, দেখো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করব। ভগ্নাংশের যোগ, ধরো যে 2/3 1/3 আছে, এটাকে আমরা কিভাবে যোগ করবো হাতে। এটা যোগ করার নিয়ম হচ্ছে, এখানে হর যে আছে 3 আর 3 আছে না, হর, এই হর গুলার আমরা লসাগু বের করবো। তো 3 আর 3 এর লসাগু কত হয়, 3 1 1, দেন এই 3 গুণন 1 গুণন 1, সেম সেম হলে লসাগু 3 হয়। 3 আর 3 এর লসাগু কত হয়, 3, 4 4 এর লসাগু 4, অন্য কোনো সংখ্যা হলে গুণ করে দিতাম। দেন আমার কাজ হচ্ছে, এই যে যেটা আমরা পাইলাম লসাগু, এই লসাগুটা দ্বারা এই হরটাকে ভাগ করতে হবে, দেন ভাগফলটাকে দ্বারা লবটাকে গুণ করতে হবে। তাহলে 3 এর থেকে 3 ভাগ করলে কত হবে, আমরা জানি 3 3 ভাগ করলে হয় 1, এই 1 কে দ্বারা লবটাকে গুণ করতে হবে, 1 কে 2 দ্বারা গুণ করলে হয় 2, প্লাস এই 3 কে দ্বারা 3 কে ভাগ করলে কত আসে, 1 আসে, দেন এই 1 কে 1 দ্বারা গুণ করলে আসে 1, তাহলে 3/3 = 1। এভাবেই আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো করতে হয়। আবার ধরো যে আছে 1 + 4, 1 + 1/4, এটাকে কিভাবে করব। তাহলে এখানে কি 1 এর নিচে হিসাবে মনে মনে 1 আছে, এটা লিখতে হয় না। তাহলে 1 আর 4 এর লসাগু কত হবে, 4ই হবে। দেন 4 কে দ্বারা যদি নিচের 1 কে ভাগ করি, তাহলে 4 কে দ্বারা কোনো কিছু, যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে কি ওই সংখ্যাটাই হয়, 4ই হয়। তাহলে কি ওই ভাগফলকে দ্বারা যদি লবকে গুণ করি, 4 কে 4 হয়ে যাবে। যখন হর থাকবে না, তখন আমরা কি ডিরেক্ট জিনিসটা গুণ করে দিব, ডিরেক্ট গুণ করে দিব। আর এগুলো হর আর ভাগ থাকে, এগুলো হিসাব আর আমি মাথায় নিয়ে আসবো না। এখানে যে সংখ্যাটা থাকবে, জাস্ট যদি এখানে হর না থাকে, লসাগু করে যেটা পাইছি এটা দিয়ে ডিরেক্ট গুণ করে দিব, প্লাস সেম সেম হয়ে গেলে এটা চলে গেল, থাকলো 1, এভাবে করবো, সেম সেম হয়ে গেলে চলে গেল। দেন 4 আর 1 5/4, এভাবেই আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো করবো। ক্লিয়ার? এখন আমরা 3 নাম্বার ম্যাথটা সলভ করবো। আচ্ছা, আমরা এখন 3 নাম্বার করব। 3 নাম্বার কি দেওয়া আছে বলো তো? 3 নাম্বারে দেওয়া আছে 2 * 1 + 5 * 1, তার উপর ইনভার্স 1, এটার আমাদের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ a ইনভার্স n এর যে সূত্রটা ছিল, এই সূত্র দিয়েই আমাদের করতে হবে। কি দেওয়া আছে, 2 * 1 + 5 * 1, তার উপর আবার ইনভার্স 1 আছে। দেখো, 2 * 1, 2 * 1 সমান আমরা কি লিখতে পারবো, 1/2। আবার 5 * 1 সমান কি লিখতে পারবো, 1/5।
মানে 2 to the power 1 5 to the power 1 এগুলোর পাওয়ার 1 যদি করি ওগুলো তো সেমই হয়, 2 হয় 5 হয় এই জিনিসটাই। তার উপর কি আছে ইনভার্স 1। তাহলে এটাকে যদি যোগ বিয়োগ করে দেই 5 আর 2 এর লসাগু কত 5 দুগুণা 10। দেন এই 10 কে দ্বারা 2 কে ভাগ করব, হরকে ভাগ করব, 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5। এই 5 কে দ্বারা আবার লবটাকে গুণ করে দিব, 5 ওকে 5ই হয় প্লাস। এখন এই 10 কে দ্বারা 5 কে ভাগ করব, 10 কে দ্বারা 5 কে ভাগ করলে কত হয় 2। দেন এই 2 কে দ্বারা উপরেরটাকে গুণ। এভাবেই আমাদের ভগ্নাংশগুলোর লসাগু করে যোগ করতে হয়। তার উপর পাওয়ার আছে ইনভার্স আছে 1, ইনভার্স আছে 1। তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5, 2 এর সাথে 1 গুণ করলে 2, 5 আর 2 কত হবে 7/10। তার উপর ইনভার্স 1। ঠিক আছে, তার উপর ইনভার্স 1। আচ্ছা, এই ইনভার্সের সূত্র আবার আমরা কি শিখছিলাম? এ ইনভার্স এন মানে হচ্ছে 1/a⁴n, মানে এটার উপর যা আছে তাই 7/10 টু দি পাওয়ার 1। তাহলে কোনো কিছুর উপর যদি টু দি পাওয়ার 1 করি তো কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারছি? তো এটাকে যদি এখন আমরা করি তাহলে 1, এটা ভাগ অবস্থায় আছে না, ভাগটাকে যদি গুণ করে দেই কি হবে উল্টে যাবে, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, 10 যাবে উপরে, তাহলে কি 7 আসবে নিচে, তাহলে 10/7, 10/7 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে আবার।